السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, নামাজ রোজা সাইরো না, নামাজ রোজা সাইরা দিলে আল্লাহ কিন্তু ছাড়বে না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই অবগত আছি যে আজ মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ অনেক গুরুত্বপূর্ণ একটি তারিখ, যেই তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার গুছানো সাজানো এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জিনিস, এসব আল্লাহ তাআলার হুকুমে শেষ করে দেওয়া হবে। এটাই হবে মুহররম মাসের 10 তারিখে। সম্মানিত হাজিরিন, এই উল্লেখযোগ্য একটি বিশেষ দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি হাসান হুসাইন, যে হুসাইনের কথা মনে পড়ে যায়। কারণটা হলো হুসেন রাদিয়াল্লাহু তাআলা মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা হুসেন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুকে এমন একটি
দিনে ধার্য করেছেন, যে দিনটা আল্লাহর কাছে অতি প্রিয় ছিল। সম্মানিত হাজিরিন, চার খলিফা বিদায় নেওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায়ের পরে চার খলিফা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। আস্তে আস্তে করে মদিনার ক্ষমতা, মদিনার রাষ্ট্রের ক্ষমতা আমিরে মুয়াবিয়ার হাতে চলে আসলো। এই আমিরে মুয়াবিয়া দীর্ঘদিন ধরে মদিনার রাষ্ট্র পরিচালনা করতেছিল, রাষ্ট্রনায়ক ছিল, মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন। আমিরে মুয়াবিয়া এমন একজন নবীজির সাহাবা ছিলেন। আল্লাহ রাসূলের যতগুলো সাহাবা ছিল, সমস্ত সাহাবাদের মধ্যে একজন উল্লেখযোগ্য শ্রেষ্ঠ একজন সাহাবা ছিলেন আমিরে মুয়াবিয়া। আমার ভাইরা, আমিরে মুয়াবিয়া এমনই একজন সাহাবা ছিল যে আমিরে মুয়াবিয়ার ব্যাপারে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের এত প্রিয় একজন সাহাবা ছিলেন আমিরে মুয়াবিয়া। আস্তে আস্তে করে মদিনার ক্ষমতা আমিরে মুয়াবিয়ার হাতে চলে আসলো। আমিরে মুয়াবিয়া মদিনার রাষ্ট্রের প্রধান। আস্তে আস্তে করে তিনি বৃদ্ধায় পৌঁছে গেলেন। আমিরে মুয়াবিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছিলেন, যার নাম ছিল ইয়াজিদ। ওদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছিলেন, হাসান এবং হুসাইন। আমার ভাইয়েরা, আমার ইয়াজিদ বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে চক্রান্ত করতেছিল কিভাবে মদিনার ক্ষমতা তার হাতের মধ্যে রাখা যায়, কিভাবে মদিনার প্রধান হওয়া যায়, চক্রান্ত করতেছিল। আমার ভাইয়ের আমার, ওদিক দিয়ে মদিনাবাসীরা তারাও চিন্তা করতেছিল, আমরা ইয়াজিদকে আমাদের গভর্নর হিসেবে মানতে যাব কেন? আমরা তো হাসান হুসাইনকে আমাদের গভর্নর হিসেবে মানতে পারি, আমাদের খলিফা হিসেবে হাসান হুসাইনকে মানতে পারি। আমার ভাইয়ের আমার, ইয়াজিদ চক্রান্ত করতেছিল, যদি হাসানকে দুনিয়াতে বিদায় দিতে পারি, হুসাইনকে দুনিয়াতে শেষ করতে পারি, তাহলে এই মদিনার ক্ষমতা আমার হাতে, আর আমার সাথে চক্রান্তকারী কোনো ব্যক্তি দুনিয়ার মাঝে থাকবে না। তাহলে কি করা যায়? হুসাইনকে, হাসানকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা শুরু করে দিল। কুফা নগর থেকে মাইমুনা নামে একজন কুটনি বুড়ি আনলেন। যে কুটনি বুড়ির সাথে কথা হলো, তুমি হাসানকে দুনিয়াতে শেষ করে দিবা, এটাকে তোমার দ্বারা সম্ভব? কুটনি বুড়ি জানিয়ে দিল, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে, তুমি হাসানকে তোমার চক্রান্তের জালে ফেলে শেষ করে দাও, তোমাকে পর্যাপ্ত পরিমাণ ইনাম দেওয়া হবে। কুটনি বুড়ি তার কার্যক্রম শুরু করে দিয়েছে। সর্বপ্রথম হাসান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, আশেপাশে ঘুরতেছিলেন, লক্ষ্য করতেছিলেন, পরিবেশ দেখতেছিলেন। এক পর্যায়ে কুটনি বুড়ি মাইমুনা সে লক্ষ্য করলো যে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পিপাসা লাগে, যখন হাসান পিপাসিত হয়ে যায়, ঘরে প্রবেশ করে হাসান রাদিয়াল্লাহু তাআলা বিবি জায়েদা, এই জায়েদা সে হাসানকে শরবত দিয়ে দেয়, আর শরবত পান করে হাসান ঘর থেকে বের হয়ে যায়। এই কুটনি বুড়ি এটা লক্ষ্য করলো। তাহলে কি করা যায়? তাহলে হাসানের বিবিকে দিয়ে শুরু করা যায়। কুটনি বুড়ি সে তার
কুটনামি চক্রান্ত শুরু করে দিয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘরেতে প্রবেশ করছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিবি জায়েদাকে বলতেছিল, জায়েদা, তোমার স্বামী হাসান তোমাকে কি পরিমাণ ভালোবাসে, তোমাকে কি পরিমাণ মহব্বত করে। আমার জানা মতে আমার স্বামী হাসান আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। কুটনিপুরি বলতেছিল যে আমাদের জানা মতে আমরা দূরের থেকে যা দেখি বা শুনি, হাসান তোমাকে সবচাইতে কম ভালোবাসে। তুমি তোমার কাছে মনে করতে পারো হাসান তোমাকে ভালোবাসে, না, আমরা দূরের থেকে যা দেখি হাসান তোমাকে সবচাইতে কম ভালোবাসে, কম মহব্বত করে। হাসান বুঝি তোমার হাতের শরবত খায়? হ্যাঁ, আমার স্বামী আমার হাতের শরবত তার কাছে সবচাইতে বেশি প্রিয়। একটা কাজ করবা, তাহলে তুমি হাসানকে বিষ দিয়ে দুনিয়ার থেকে শেষ করে দাও, তাহলে এই দেশের গভর্নর হবে ইয়াজিদ, আর ইয়াজিদের বিবি হবে তুমি। এদেশের বাদশা হবে ইয়াজিদ, আর এদেশের রানী হবে তুমি। সরল মনা মহিলা চক্রান্তে পড়ে গিয়েছে, কুটনিপুরির কথার মধ্যে মজে গিয়েছে। আমার ভাইয়ের, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আসছেন ঘরের ভিতরে, বিবি শরবতের ব্যবস্থা করে দাও। তখন জায়েদা কি করলো, সুন্দর করে শরবত তৈরি করলো। শরবত তৈরি করে শরবতের ভিতরে একটু বিষ মিশিয়ে দিল, আর ওই মিশাযুক্ত বিষ হাসান রাদিয়াল্লাহু তাআলা পান করলেন, শরবত পান করলেন। যে শরবতের ভিতরে বিষ ছিল, ওই শরবত হাসান রাদিয়াল্লাহু তাআলা পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে কিছু সময় পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেছেন। বিবিকে ডাকতে বলে, বিবি, অন্য দিনের শরবতের মতন এই শরবতটা না রে বিবি। এই শরবতের ভিতরে কেমন যেন একটা গন্ধ আসে। না স্বামী, আগের শরবত যেমন এটাও তো সেমন না রে বিবি, না, এর ভিতর থেকে কেমন যেন একটা গন্ধ পায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ক্লান্ত হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি, আমার ভাই হুসাইনকে একটু খবরটা দিয়ে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলেন। এদিক দিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা পরিপূর্ণ দেহটা নীল রঙের হয়ে গেল, নীল রং ধারণ করলেন। হুসাইন ডাকিয়ে বলে, ভাই রে, এই অবস্থা তোমার কে করলো? ভাই, বিচার করার দরকার নাই, শোনার কোনো প্রয়োজন নাই। আম্মা জানের দোয়া নানা জানের ব্যাপারে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আম্মা জান বলেছিল, নানা জানকে, আব্বা জান জমিন থেকে মাথাটা আপনি উত্তোলন করুন, আমার দুইটা সন্তান আপনার উম্মতের জন্য কুরবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বুঝি মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছিল। আমি হয়তো বাঁচবো না, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, বিচার করার কোনো প্রয়োজন নাই। ও হুসাইন, তোর বেলায় অত বিপদ আসবে, যখন বিপদ চলে আসে, যখন বিপদে পড়ে যাও, নানা জনের কথা স্মরণ করো। আমি যদি ভাই থাকতাম, তাহলে আমি ভাই তোমার পাশে দাঁড়িয়ে যাইতাম। আমি ভাই বুঝি বাঁচবো না, যখন তুমি বিপদে পড়ে যাবার হুসাইন, নানা জনের কথা স্মরণ করবা, কলিজায় তুমি শান্তি পাইবা। হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। এখন
ইয়াজিদ পরামর্শ করতেছিল, হাসানকে তো শেষ করে দেওয়া হলো, হুসাইনকে কিভাবে শেষ করা যায়। সম্মানিত হাজিরিন, কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির, বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এখন কুফার গভর্নরকে ইয়াজ আহ্বান করলো যে হুসাইনকে এই মদিনায় মারা সম্ভব নয়, কি করতে হবে, ওকে কুফা নগরে আনতে হবে। তোমার ওইখানে সৈন্যর মাধ্যমে কুফায় নিয়ে আসো, আর কুফার ভিতরে হুসাইনকে শেষ করতে হবে। তাই করা হবে। ইয়াজিদের পক্ষের লোক নুমান ইবনে বশির, সে তখন কুফাবাসীর মাধ্যমে অসংখ্য চিঠি পাঠিয়ে দিল মদিনায় হুসাইনকে আহ্বান করার জন্য, আসার জন্য। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানতেন যে কুফাবাসী আমাকে অনেক মহব্বত করে। আমার ভাইয়ের আমার, এক এক করে 40,000 চিঠি পৌঁছে গেল মদিনায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এতগুলো চিঠি দেখে মুরব্বীদের সাথে পরামর্শ করতেছিল, কুফায় আমাকে আহ্বান করেছে, কুফাবাসী আমাকে যাওয়ার জন্য এতগুলো চিঠি দিয়েছে, যাওয়ার জন্য আমাকে বলছে। আমার মনে চায় আমি কুফা নগরে যাব। ওদিক দিয়ে মুরব্বীরা তারা বলতেছে, হুসাইন এখন পর্যন্ত আমরা হাসানের মায়া বলতে পারি নাই। এই কুফাবাসী চিঠির রং যদিও ভালো দেখা যায়, কিন্তু কুফাবাসীকে বিশ্বাস করা যাবে না। কুফাবাসী তলোয়ালের রং ভালো না। আগে আমাদের মধ্যে থেকে একজন লোক কুফা নগরে যাবে, যাচাই বাছাই করবে হুসাইনের পক্ষে কোন লোক আছে কিনা। আমাদের পক্ষ থেকে, হুসাইনের পক্ষ থেকে একজন লোক কুফা নগরে যাবে। যাওয়ার পর সে যদি বলে হ্যাঁ হুসাইনের পক্ষের লোক এই কুফা নগরে আসে, তবে তো হুসাইন তুমি কুফা নগরে যাইতে পারবা। সঠিক সিদ্ধান্ত। ঠিক আছে, তোমাদের মধ্যে কে যাবে কুফা নগরে? ইতিহাস লেখে মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেল। মুসলিম বিন আকিল বলতেছিল, আমি হুসাইনের পক্ষ থেকে আমি কুফা নগরে যাব। ঠিক আছে, যাও। ওদিক দিয়ে মুসলিম বিন আকিলের দুটা সন্তান ছিল, মোহাম্মদ এবং ইব্রাহিম। একটা সন্তানের বয়স 12 বছর, আর একটা সন্তানের বয়স 13 বছর। দুটা ভাই বলতেছিল, আব্বা যান, আপনি যে কুফা নগরে যাবেন আমাদের কি অবস্থা হবে? বিন আকিল বলল, বাবা আমিও যাব যে পথে, তোমরা দু ভাই যাবে সে পথে। তিনজনের কাফেলা মুসলিম বিন আকিল কুফা নগরে পৌঁছে গেল। যখন কুফাবাসীরা হুসাইনের পক্ষের লোক পেয়ে গেল, কারণ মুসলিম বিন আকিল গিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, যে হুসাইনের পক্ষের লোক কুফা নগরে আছে কিনা। যখন কুফাবাসীরা জেনে গেল যে মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে আছে, অসংখ্য কুফাবাসীরা হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করতেছিল। এক পর্যায়ে অনেক লোক বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পরে সেই লোকগুলো বলতেছিল, কুফার সেই লোকগুলো বলতেছিল, মুসলিম বিন আকিল হুসাইনকে কুফা নগরে আনেন না, আমরা হুসাইনকে একটু দেখতে চাই। আমার ভাইয়ের আমার, ওদিক দিয়ে ইয়াজিদের পক্ষের লোক নুমান ইবনে বশির, যে হলো তৎকালীন সময়ে কুফার গভর্নর যখন বুঝে নিয়েছে যে মুসলিম বিন আকিলের কাছে অনেক লোক বায়াত গ্রহণ করেছে হুসাইনের নামে, আর সমস্ত লোক বলতেছে, মুসলিম বিন আকিল আপনি হুসাইনকে একটু কুফা নগরে আনেন না। মুসলিম বিন আকিল চিঠি লিখে দিয়েছে, কুফাবাসীরা আপনাকে অনেক ভালোবাসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বরাবর চিঠি পাঠিয়ে দিবে,
চিঠি লিখতেছে, কুফাবাসীরা আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য পাগল পারা। চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কুফা নগর উদ্দেশ্যে বের হয়ে আসবেন। আমার ভাইয়ের আমার, যখন মুসলিম বিন আকিল কুফা নগর থেকে চিঠিটা পাঠিয়ে দিল মদিনার উদ্দেশ্যে, যখন চিঠিটা চলে আসলো, কুফা নগর ভেদ করে যখন মদিনায় পৌঁছে গেল, আর এই খবরটা নুমান ইবনে বশির যখন জানতে পারে, জানার সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে সমস্ত মানুষের সামনে মসজিদের বারান্দায় নিয়ে দেহ থেকে দেহ থেকে মাথাটাকে আলাদা আলাদা করে ফেলল। কি করলো? মুসলিম বিন আকিল যখন মদিনায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা বরাবর চিঠি পাঠিয়ে দিচ্ছে, আর কুফার গভর্নর শোনার সঙ্গে সঙ্গে সে মুসলিম বিন আকিলকে আর দেরি করলো না, মসজিদের বারান্দায় নিয়ে তার গলায় ছুরি দিয়ে জবাই করে ফেললো। আমার ভাইয়েরা আমার, এই খবর যখন মুসলিম বিন আকিলের দুই সন্তানের কানে পৌঁছে গেল, মুসলিম বিন আকিলের দুই সন্তান মুহাম্মদ ইব্রাহিম দৌড়াইতেছিল রাত্রে মদিনার উদ্দেশ্যে দৌড়ায়। আর দিন যখন হয়ে যায়, ভোর যখন হয়ে যায়, জঙ্গল এবং মরু অঞ্চলের নির্জন জায়গায় তারা আশ্রয় নিয়ে নেয়। এদিক দিয়ে কুফানগর থেকে কুফার গভর্নরের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে যে পাকড় করতে পারবা তাকে তৎকালীন সময়ের 1000 টাকা, 1000 দিরহাম তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে অনেক লোক মুসলিম বিন আকিলের দুটা সন্তানকে খুঁজতেছিল। আমার ভাইয়ের আমার, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। মুসলিম বিন আকিলের দুটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম কাঁদতেছিল, যদি কুফাবাসীর হাতে আমরা ধরা পড়ে যাই তাহলে কুফাবাসী আমাদেরকে বাবার মতন শেষ করে দিবে। তাহলে কি করতে হবে? আমাদের দিনের বেলায় আমাদের নির্জনে থাকতে হবে, রাত্রে আমাদের মদিনার উদ্দেশ্যে রওনা করতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। তারা খেজুরের বাগানের ভিতরে রাত্রে আশ্রয় গ্রহণ করলো। আমার ভাইয়েরা আমার, যখন রাত পার হয়ে গিয়েছে, ভোরবেলা ওই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেসের বিবি খেজুরের বাগান দেখার জন্য চলে আসলো। তাকায় দেখে দুটা ফুটান্ত গোলাপের মতো দুটা সন্তান, নাম হলো মুহাম্মদ এবং ইব্রাহিম, দুই সন্তান। তারা খেয়াল করে দেখলো কুফা নগরের মহিলার নজরে তারা দুইটা ভাই পড়ে গিয়েছে। কুফা নগরের মহিলা হারেসের বিবিকে লক্ষ্য করে বলতেছিল, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, তুমি আমাদেরকে ধরে কুফা নগরে হাতে দিও না, আমাদের তো মা নাই, কুফাবাসীরা আমাদের দুইটা ভাইকে শেষ করে দিবে। আমার ভাই আমার, হারেসের বিবি দুটো সন্তানকে লক্ষ্য করে বলতে, নাই, আমার বাড়িতে তোমরা যাবে, দিনটা পার হয়ে যাবে, সন্ধ্যার সময় তোমাদের দুটা ভাইকে আমি মদিনার সীমান্তে পৌঁছে দিব। দুটো ভাই চলে গেল হারেজের বাড়িতে। যাওয়ার পর দুটা ভাইকে যখন রান্নাঘরে রাখা হলো, রান্নাঘরে দুটা ভাইকে রাখা হলো, আর এমন সময় হারেস দৌড়াই আসছে বাড়িতে, বিবিকে ডাক দিল, বিবি রে, ক্ষুধার্ত অবস্থায় আমার পিপাসা লেগেছে, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। বিবি, দেরি করা যাবে না, কে যেন পুরস্কারের ভাগ নিয়ে যাবে। এই হারেজ খুঁজতেছিল দুই সন্তানকে, এই দুই সন্তানকে, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে হারেজ খুঁজতেছিল। সম্মানিত হাজিরিন, যখন খাবারের প্লেটটা আগাই দেওয়া হলো, এমন সময় হারেজের কানে কান্নার আওয়াজ। হারেজ বিবিকে বলতেছিল, বিবি, এই কান্নার আওয়াজটা কোত্থেকে আসে? এই আওয়াজ কুফা নগরের কোন সন্তানের আওয়াজ? না রে বিবি, না, কুফা নগরের সন্তানের আওয়াজ যেরকম হতে পারে না। খাবারের প্লেটটা সরাইয়া দৌড়তে চলে গেল রান্নাঘরে।
তাকায় দেখে সত্যিকারে যে সন্তান দুটাকে খুঁজতেছি পুরস্কার নেওয়ার জন্য মুসলিম বিন আকিলের সেই দুইটা সন্তান। আমার ভাইয়ের আমার মুরগির বাচ্চার মতন টেনে টেনে বের করলো। হারেস দুইটা সন্তানকে নিয়ে ইয়াজিদের দরবারে পৌঁছে দিবে, তাহলে তো অনেক পুরস্কার সে পেয়ে যাবে। যাইতে যাইতে ফোরাত নদীর কিনার দিয়ে যাচ্ছিল, ফোরাত নদীর কিনার দিয়ে যাচ্ছিল, আর হারেস তার নিজের মধ্যে চিন্তা করতেছিল, এই দুইটা সন্তানকে যদি আমি নিয়ে যাই ফোরাত নদীর পাশ দিয়ে, আমার থেকে আরো শক্তিশালী কোনো ব্যক্তি আমার থেকে এই দুইটা সন্তানকে নিয়ে নিবে, আর সে পুরস্কারে ভাগ নিয়ে নিবে। তাহলে কি করা যায়? দুটা সন্তানকে ফোরাত নদীর কিনারায় হত্যা করে দুটা মাথা নিলেই তো আমি পরিপূর্ণ পুরস্কার পেয়ে যাব। ছোট ভাইকে শেষ করে দেওয়া হলো। লম্বা কথাগুলো সংক্ষিপ্ত করে বলে দিচ্ছে। দুটা ভাই, ছোট ভাইকে শেষ করে দেওয়া হলো, বড় ভাইকে শেষ করে দেওয়া হলো। দুটা মাথা নিয়ে হারেস ইয়াজিদের দরবারে পৌঁছে গেল। ওদিক দিয়ে সিটি পৌঁছে গেছে হুসাইনের কাছে মুহররমের 1 তারিখে। মুহররমের 1 তারিখে যখন হুসাইনের কাছে চিঠি পৌঁছে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আলী আসগার সহকারে 72 জনের কাফেলা নিয়ে মদিনার থেকে বের হয়ে আসছে কুফার উদ্দেশ্যে। আমার ভাইয়ের আমার আস্তে 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 করে কারবালার প্রান্তে পৌঁছে গেছে 7 মুহররম। 7 মুহররম কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গিয়েছেন। তাবু গাড়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে রাত্রি যাপন করতেছিলেন। রাত্রি যাপন করলেন। 7 মুহররম যখন রাত্রি যাপন করলেন, ঘুম থেকে উঠে তাকায় দেখে চতুর্দিক দিয়ে ইয়াজিদের 4000 বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তাহার সমস্ত লোকদেরকে ঘেরাও করে ফেলেছে। আমার ভাইয়ের আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ইয়াজিদের পক্ষের লোক যুদ্ধ করার জন্য বারবার আহ্বান করতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি কুফাবাসীর পক্ষ থেকে দাওয়াত পেয়েছি, আমি চিঠি পেয়েছি, আমি চিঠির উত্তরে আমি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। কুফার উদ্দেশ্যে আমি চিঠি পেয়ে আসছি, আমি যুদ্ধ করার জন্য আসি নাই। আমার ভাইয়ের আমার, ওদিক দিয়ে ওদের কথা হলো হুসাইনকে কুফা নগরে ঢুকতে দেওয়া যাবে না, কারণ বহু পূর্বের থেকে এই কুফা নগরে অনেক মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভক্ত ছিল। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে একবার প্রবেশ করে, তাহলে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে অনেক লোক হয়ে যাবে হুসাইনের পক্ষে। তখন রুমান ইবনে বশির সে ক্ষমতায় থাকতে পারবে না। ওদের প্ল্যান মোতাবেক, ইয়াজিদের কথা অনুযায়ী প্ল্যান মোতাবেক কাজ করতেছে। 4000 সৈন্য মুহররমের 7 তারিখ, মুহররমের 7 তারিখ রাত পার হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে কারবালার ময়দানকে ঘেরাও করে ফেললেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাথী যারা ছিল এদেরকে লক্ষ্য করে বললেন যে, তোমরা যার যার প্রাণকে তোমরা বাঁচাও। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মায়ের দোয়া আমার ব্যাপারে এবং আমার ভাইয়ের ব্যাপারে কবুল হয়ে গেছে। আমার নানা বলেছিল কারবালার ময়দানে আমি শাহাদাতের পেয়ালা পান করব। সম্মানিত হাজিরিন, রাত্র পার হয়ে যাবে, ফজর আজান হয়ে গেছে। ফজরের সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ আদায় করলেন, ফজরের 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে, এটা মুহররমের 10 তারিখ, নামাজ আদায় করলেন। নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা এমন সময় সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি দৌড়াই আসছে ছোট্ট সন্তান আলী আসগারকে নিয়ে। স্বামী 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ছোট্ট সন্তানটা একটু পানি নাই রে স্বামী,
সাতে মুহররম ইয়াজিদের সৈন্যরা কারবালার ময়দানটা ঘেরাও করে রেখেছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা একটু পানি পান করতে পারে নাই। যদি পানির ব্যবস্থা করা না যায় স্বামী, সন্তানটাকে জীবিত রাখা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, দাও দাও বিবি, ও বিবি, সন্তানটাকে আমার বুকে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে নিয়ে সামনে আগাইতেছিল। ইয়াজিদ সৈন্যদেরকে লক্ষ্য করে বলতেছিল, অপরাধ করলে হয়তো বা আমরা করেছি, এই ছোট্ট সন্তান কোনো অপরাধ করে নাই, এই ছোট্ট সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি খাওয়ানোর জন্য, পানি পান করার জন্য যখন সন্তানটাকে বুকে নিয়ে সামনে আগাইতেছিলেন, ওদিক দিয়ে ইয়াজিদের পক্ষের একজন সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে তীর মারলেন। তীরটা হুসাইনের গায়ে লাগলো না, তীরটা এসে হুসাইনের বুকের সন্তান আলী আসগারের কলিজা বরাবর ঢুকে গেল। সম্মানিত হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, বর্ণনা করলেন, আমি যখন আমার সন্তানের বুক থেকে যখন আমি তীরটা বের করলাম, তীরের আঘার সঙ্গে আমার সন্তানের কলিজাটা ছিঁড়ে চলে আসছেন। সন্তানটা দুটো চোখকে উল্টায়া বাবার দিকে তাকিয়ে আছে। বাবাকে এটাই বোঝাইছে, বাবা, সারা জীবনের মতন আমি পানি পান করে নিলাম রে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগারকে নিয়ে বিবির কাছে চলে গেলেন, আর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, সন্তানটাকে শেষবারের মতন পানি পান করে আসছি। আমার ভাইয়েরা আমার, সারা বানু কান্না করতেছিল, সারা অঙ্গ প্রত্যঙ্গে শুধু রক্ত রক্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকটা সন্তান ছিল, 18 বছর, আলী আকবর দৌড়ে আসছে। ভাইয়ের গায়ে রক্ত দেখে সহ্য করতে পারলেন না, এই রক্তকে স্পর্শ করে বলতেছে, আম্মা জান, আব্বা জান, আমি চললাম যুদ্ধ করার জন্য, ইয়াজিদের কোন সৈন্যকে আমি দুনিয়ার মাঝে রাখবো না। যুদ্ধ শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এভাবে আস্তে আস্তে করে মুসলমানের পক্ষে, হুসাইনের পক্ষে যতগুলো লোক ছিল তারা বিদায় নিয়ে চলে গেল। শেষ পর্যায়ে বাকিসুল হুসাইন এবং জয়নাল আবেদিন যে ছিল অসুস্থ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ মুহূর্তে তিনি যুদ্ধের পোশাকে পরলেন, পরে তিনি যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। জয়নাল আবেদিন বলতেছিল, হুসাইন তুমি যেও না, আমি যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জয়নাল আবেদিন তুমি থাকো, আমি যুদ্ধ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 ওরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এত জোশ এবং এত শক্তি চলে আসছে, ওরা এক একবার সীমারের হুকুমে এক একবার 10 জন করে হামলা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 জনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এভাবে ওরা লড়াই করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে পারতেছে না। তখন কি করলো, শেষবারের মতন সীমারের চক্রান্তে সমস্ত মানুষ একত্রিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন, শাহাদাতের পেনা পান করলেন। সম্মানিত হাজিরিন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে 33টি বর্ষার আঘাত ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ে তরবারির আঘাত ছিল 34টি, অসংখ্য ছিল তীরের আঘাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তখন কি হলো, সিনান সীমারের হুকুমে, সীমার একজনকে হুকুম করেছিল গর্দান কাটার জন্য, দেহ থেকে মাথাকে আলাদা করার জন্য। আগায় যাওয়ার পর পিছিয়ে আসছে। এই সীমার আবার হুকুম করলো সিনানকে। সিনান তখন সাহস করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেললো। এ সময় তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে এমন একটি দিনে ধার্য করেছিল যে দিনটা আল্লাহর কাছে খুব প্রিয় ছিল, মুহররমের 10 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মুহররমের কিছু ফজিলত যে গত জুমায় বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের পালন করার তৌফিক দান করুন। একটি ফজিলত হলো, গুরুত্বপূর্ণ ফজিলত, সমস্ত লোকদেরকে নিয়ে, আপন পরিবারের সমস্ত লোকদেরকে নিয়ে উত্তম খাবারের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা ওই পরিবারের জন্য একটি বছর উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন। বলে সুবহানাল্লাহ।
ও